আসসালামু আলাইকুম। চলাচলের রাস্তা যদি বাধা সৃষ্টি করে কি করবেন? আমরা সাধারণত সারাক্ষণ চলাচলের জন্য চলাচলের রাস্তা প্রয়োজন। আমাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য চলাচলের রাস্তার প্রয়োজন। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার জন্য রাস্তার প্রয়োজন। ধরেন বাড়ি থেকে মাঠঘাটে যাওয়ার জন্য রাস্তা প্রয়োজন। এক কথায় একজন মানুষ চলাচলের জন্য সার্বক্ষণিক রাস্তার প্রয়োজন। মানুষ তো আর পশু না। ছোটখাটো একটি পথ দিয়ে মানুষ চলাফেরা করবে। মানুষের জন্য একটি সুসম্মত একটি সুন্দর প্লেস দরকার, যেখান দিয়ে সে চলাচল করবে। কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি যে চলাচলের রাস্তা দিয়ে বাধা সৃষ্টি করছে, চলাচলের রাস্তা দিয়ে কাটা দিয়ে রাখছে, চলাচলের রাস্তা দিয়ে সে টয়লেট সৃষ্টি করছে বা অনেক কিছু সৃষ্টি করে, যাতে ওই ব্যক্তিটা এই চলাচলের রাস্তা দিয়ে যাতে চলতে না পারে। মানুষের মধ্যে এত ছোট মন মানসিকতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ আগে এরকম ন্যারো মন মানসিকতা ছিল না, কিন্তু বর্তমানে অনেক মানুষ শিক্ষিত হওয়ার পরেও এরকম ন্যারো মাইন্ড নিয়ে কেন মানুষ চলাচল করে তা আমার বুঝে আসে না। চলাচলের রাস্তা কতটুকু প্রয়োজন? একজন মানুষ যদি সঠিকভাবে চলাচল করতে চায়, তার জন্য ৩-৪ ফুট জায়গা হলেই হয়ে যায়। এখন এই ৩-৪ ফুট জায়গা আপনি আমি দিতে কেন এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি? চলাচলের রাস্তা যদি আপনি দিয়ে যান, আপনি মারা যাওয়ার পরেও এর আমল আপনার হতে থাকবে। মানুষ মারা যাওয়ার পরেও কিছু আমল তার বিদ্যমান থাকবে। তার মধ্যে এই চলাচলের রাস্তা হচ্ছে একটি। এখন এই চলাচলের রাস্তা যদি বাধা সৃষ্টি করে, কোনো ব্যক্তি যদি বাধা সৃষ্টি করে, সে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমরা অনেকেই কিন্তু এটি জানি না যে চলাচলের রাস্তা যদি কেউ বাধা প্রয়োগ করে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। চলাচলের রাস্তা যদি আপনাকে কেউ বাধা সৃষ্টি করে, তাহলে সুখাধিকার আইন বা ফৌজদারিতে আপনি মামলা করতে পারবেন। আপনার যে চলাচলের রাস্তাটি বাধা প্রয়োগ করছে, ওনাদের আগে সতর্ক করে দিন যে আপনার চলাচলের রাস্তাটা আপনাকে ছেড়ে দিতে। ওনারা যদি এটি ছেড়ে না দেয়, যখন হাসরের ময়দানেও তাদের এই জবাবদিহি করতে হবে, এবং কি বর্তমানে পৃথিবীতেও আদালতে তাদের এর জবাবদিহি করতে হবে। ওই ব্যক্তিরা যদি আদালতে গিয়ে যদি সুখাধিকার আইন বা একজন বিজ্ঞ লয়ার ভালো যেটা মনে করে ওই আইনে উনি এই মামলাটি করবে, তাহলে তার রাস্তাটা সে ফিরে পাবে। এই রাস্তা ধরেন, আমি কয়েকদিন আগে একটি সালিশে গিয়েছিলাম। সালিশে কথা হচ্ছিল যে রাস্তা দিবে না, একজনের রাস্তা অন্যজনে ভোগ করছে। এই সালিশ দ্বারা আমি বুঝলাম যে এখানে শুধু একটি কথা যদি বলা হতো, তাহলে এই সমস্যাটা সাথে সাথে সমাধান হয়ে যেত। এখানে কোনো ব্যক্তি বলে নাই যে আমার জায়গা হোক আর আরেকজনের জায়গা হোক, চলাচলের রাস্তা যেহেতু সবাই চলাচল করবে, এখানে আমার জায়গা অন্যের জায়গার কোনো ভেদাভেদ নাই, এই কথাটা কোনো একজন ব্যক্তিও বলে নাই। তাহলে বুঝে নেন, আমরা এখন শিক্ষিত হয়েছি, আমাদের এখন অনেক বুঝ জ্ঞান হয়েছে, বাংলাদেশের শিক্ষার হার অনেক বেড়ে গেছে। তারপরেও কিন্তু আমাদের মন মানসিকতা, যত শিক্ষিত হচ্ছি তত মন মানসিকতা ছোট হচ্ছে। তাহলে এই চলাচলের রাস্তা কেন আমরা বাধা প্রয়োগ করব? চলাচলের রাস্তা যদি আমরা দিই, অনেকগুলো বেনিফিট আমরা পাবো। এই দৃষ্টিকোণে থেকে আমি বলবো, বা মানবিক দৃষ্টিকোণ থেকে, বা উনি আপনার ভাই, উনি আপনার বন্ধু, এই হিসাবে আমরা চলাচলের রাস্তা বাধা প্রয়োগ করব না। যদি কোনো ব্যক্তি করে, তাহলে আইনগত ব্যবস্থা উনি গ্রহণ করতে পারবে, তাহলে ওনার যে অধিকার উনি এটি পাবে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।